বড় খবর আসছে এই মুহূর্তে। এবং এই মুহূর্তে ড্রোনের শট এই মুহূর্তে আমি পিসিআরকে দেখানোর জন্য বলবো যদি কোনো ড্রোনের শট পাওয়া যায় এই মুহূর্তে। খুব সূক্ষ্মভাবে দেখুন, দর্শকদের বলবো খুব সূক্ষ্মভাবে দেখুন একটা লাইট, একটা বিদ্যুতের ঝলকের মতন। এটাই পাকিস্তানের ড্রোন ছিল, সেই ড্রোনটাকে মেরে নামানো হয়েছে। এই মুহূর্তে আমরা যখন শান্তিতে কলকাতা শহরে বা বর্ধমানে বা বীরভূমে বা জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, শিলিগুড়িতে বসে রয়েছি, তখন অন্যদিকে আমাদেরই উত্তর ভাগে জম্মু শহরে পাকিস্তানিরা অ্যাটাক করতে শুরু করছে এবং সেই পাকিস্তানি অ্যাটাকের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। যদিও কোথাও কোনো অ্যাটাক করতে পারেনি, কোথাও হামলা করতে পারেনি, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম পাক ড্রোনগুলোকে নিউট্রালাইজ করে দিয়েছে। এই মুহূর্তে আমাকে আরেকটি ব্রেকিং আপনাদের দিতে হচ্ছে। জম্মুতে হেভি শেলিং শুরু হয়েছে, অর্থাৎ কামান দিয়ে যুদ্ধ শুরু হয়েছে। একদিকে পাকিস্তান সেনা, আরেকদিকে ভারতীয় সেনা ভয়ঙ্করভাবে নর্দার্ন বর্ডারে, অর্থাৎ উত্তর ভাগের যে সীমান্ত এলাকা রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের, সেখানে পাকিস্তান শেলিং শুরু করেছে। আমি দর্শকদের বলছি এই মুহূর্তে অন্য সমস্ত খবর বন্ধ করে আমাকে এই খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ কি পাকিস্তানি নিজের বদমাইশি চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে পাকিস্তান ড্রোন অ্যাটাক করেছে, ড্রোন অ্যাটাক জম্মুতে করা হয়েছে। যদিও এই মুহূর্তে সেই আক্রমণস্থলে একটিও ড্রোন, একটিও মিসাইল সেগুলো নামতে পারেনি। তার কারণ ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ যে বর্মটা তৈরি করে যেগুলো দিয়ে মিসাইল বা ড্রোন, সেই ড্রোনগুলোকে ডিঅ্যাক্টিভেট করে মাটিতে ফেলে দেওয়া হয়, সেগুলো অ্যাক্টিভ রয়েছে। ভারতবাসীদেরকে সুরক্ষিত রেখেছে আমাদের ভারতের প্রতিরক্ষা দপ্তর, আমাদের ভারতের সেনাবাহিনী, আমাদের ভারতের যারা সৈনিকেরা রয়েছেন। কিন্তু এই মুহূর্তটা এক হয়ে থাকার মুহূর্ত, এই মুহূর্তটা ভাগে ভাগে থাকার মুহূর্ত নয়। আমি সমস্ত দেশবাসীকে আহ্বান জানাবো, 140 কোটি মানুষকে এক হয়ে, এই মুহূর্তে ইন্ডিয়ান টিম খেলছে, এই মুহূর্তে ভারতীয় টিম খেলছে। ভারতের প্রত্যেক নাগরিক যারা রয়েছেন তারা ভারতের পাশে থাকুন। আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে। ভারতীয় টিম যখন খেলে তখন ড্রেসিং রুমের দ্বন্দ্ব, ড্রেসিং রুমের ঝগড়া করতে নেই। আমাদের মধ্যে অনেক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এখন সেইগুলো নিয়ে রাস্তায় ঝগড়া ঝাঁটি মিটিং মিছিল করার সময় নয়। অন্য সমস্ত কিছু বাদ দিয়ে এই মুহূর্তে দেশের হয়ে লড়ার সময়। দেখুন আজ জম্মুতে এই ধরনের ঘটনা ঘটছে। পাকিস্তান আমি সেই ম্যাপটাও দেখানোর জন্য বলবো, পাকিস্তান কতগুলো শহর টার্গেট করেছে। সেই শহরগুলোতে পাকিস্তান নিজের মিসাইল অ্যাটাক করার চেষ্টা করছিল। এটা শুধু জম্মুতে নয়, এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে। আমরা যদি সংকীর্ণ রাজনীতি এখন করি, আমরা যদি ক্ষুদ্র বিষয় নিয়ে রাস্তায় নামি, আমরা যদি একে অপরকে এই মুহূর্তে দোষারোপ করি, আমরা হেরে যাব। ভারতবর্ষ যখন খেলে, তখন ভারতীয় টিম যখন খেলে, তখন ক্লাবের রাজনীতি আলাদা রাখতে হয়। ভারতবর্ষ যখন খেলে তখন কার সাথে কার ঝগড়া, কোন ক্রিকেটারকে দেখতে পারে না, কোন ক্রিকেটার বদমাইশি করেছে, কোন সিলেক্টর বদমাইশি করেছে, কোন সিলেক্টর একটু একচোখা, এই সমস্ত নিয়ে ভাবতে হয় না। আমি শুধু ব্রেক নেওয়ার আগে এই খবরের দিকে আমরা নজর রাখবো। ব্রেক নেওয়ার আগে আরেকবার ভারতবাসীকে মনে করাতে চাই যে জম্মুতে এই মুহূর্তে পাকিস্তান অ্যাটাক করেছে, কিন্তু আপনার শহরেও হয়তো পাকিস্তান ওত পেতে বসে আছে, কারণ কাল রাত থেকে পাকিস্তান যে জায়গাগুলোতে অ্যাটাক করার চেষ্টা করেছে, আমি সেই ম্যাপটা একবার দেখাতে চাই। আমি সেই ম্যাপটা ফুল ফ্রেমে একবার দেখাতে চাই। পাকিস্তান যেটা করার চেষ্টা করছিল, যেটাকে প্রতিরোধ করে আমরা পাল্টা করাচি, লাহোরে, রাওয়ালপিন্ডিতে অ্যাটাক করেছি। আমি একবার পিসিআরকে বলবো, ডিরেক্টরকে বলবো সেই ম্যাপটা দেখানোর জন্য। ছটি বিস্ফোরণ এই মুহূর্তে হয়েছে। 6টি বিস্ফোরণ এই মুহূর্তে সেই আওয়াজ পাওয়া গেছে। এই মুহূর্তে 6টি বিস্ফোরণের আওয়াজ, এবং তার পাশাপাশি জম্মুতে অলরেডি শুরু হয়েছে পাকিস্তানের বদমাইশি। এটা আপনার শহরেও হতে পারে যদি আপনি চাকুয়াল, সিয়ালকোট, লাহোর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।